এই ভিডিও শুরুতে আমি প্রণাম করি আমার সকল মাতৃদেবীকে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎপি গড়িয়েছি। এর সহজ অর্থ হল জননী, মা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ বা মহান। এবার আমরা জানব আমাদের মায়েদের কয়েকটি অবদান সম্পর্কে। ১. মায়ের স্থান। হিন্দু শাস্ত্রে বা দেবস্তুতিতে মাকে কেবল একজন রক্তমাংসের মানুষ হিসেবে দেখা হয় না, বরং তাকে পরম করুণাময় ঈশ্বরের জীবন্ত রূপ হিসেবে গণ্য করা হয়। ২. স্বর্গের সাথে তুলনা। হিন্দু ধর্মমতে স্বর্গ হল সুখ ও বিলাসিতার জায়গা। কিন্তু ঋষিরা বলেছেন, স্বর্গের সেই সুখও তুচ্ছ হয়ে যায় যখন একজন সন্তান তার মায়ের কোলে বা আঁচলের ছায়ায় আশ্রয় পায়। ৩. নিঃস্বার্থ সেবা। স্বর্গ পেতে হলে পুণ্য করতে হয়, কিন্তু মায়ের ভালোবাসা পেতে কোনো শর্ত লাগে না। মা হলেন সেই দেবী যিনি কোনো প্রতিদান ছাড়াই সন্তানকে সারা জীবন আশীর্বাদ করেন। ৪. মাতৃভক্তি পরম ধর্ম। এই মন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সমস্ত তীর্থভ্রমণ বা পূজা অর্চনা বিফলে যাবে যদি আমরা আমাদের গর্ভধারিণী মা এবং আমাদের দেশমাতৃকাকে সম্মান না করি। শাস্ত্রে বলে, মাতৃদেব ভব। ঈশ্বর সব জায়গায় থাকতে পারেন না বলেই তিনি মাকে সৃষ্টি করেছেন। মা হলেন সেই দেবী যিনি রক্তমাংসের শরীরে আমাদের এই ধরাধামে আগলে রাখেন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হল মায়ের আঁচল। যেমন দেবী দুর্গা তার সন্তানদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন, ঠিক তেমনি আমাদের গর্ভধারিণী মা শত দুঃখের মাঝেও সন্তানের জন্য হাসিমুখে আশীর্বাদের ডালি সাজিয়ে রাখেন, কোনো প্রতিদান ছাড়াই। যিনি আজীবন ভালোবেসে যান, তিনি হলেন মা। মায়ের মমতায় কোনো স্বার্থ নেই, আছে শুধু নিঃশর্ত আত্মত্যাগ। প্রতিটি মায়ের চোখের কোণে লুকিয়ে থাকে ঈশ্বরের পরম করুণা। মা, তোমায় খুব ভালোবাসি। হ্যাপি মাদার্স ডে। আজকের এই বিশেষ দিনে পৃথিবীর সকল মায়ের চরণে জানাই বিনম্র শ্রদ্ধা। তুমি আমাদের জগৎজননী, তুমি আমাদের পৃথিবী। মা, তোমায় খুব ভালোবাসি। শুভ মাতৃদিবস। আর এইরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ।